আই তুই কি বুঝিস, তুই তো মোল্লা মুসল্লি হয়েছিস, আর তুই যে জগতের কথা কিছু বুঝিস, ভিলেজ পলিটিক্স তুই কি কিছু বুঝিস? যা বোঝার সব আপনারাই বোঝেন, মোল্লারা কিছুই বোঝে না। মোল্লারা তো বোঝার কথা না। আল্লাহ তাআলা মোল্লাদেরকে যে ইতিহাসের কিতাব পড়াচ্ছেন, আল কোরআনুল কারীম, দুনিয়ার ইতিহাস রচিত হয়, মানুষের লেখা দুনিয়ার ইতিহাস পড়ানো হয়। বড় বড় ইউনিভার্সিটি ইসলামিক হিস্ট্রিতে মানুষ অনার্স করে, মাস্টার্স করে, মানুষের রচিত, মানুষের লেখা হিস্ট্রি। এই হিস্ট্রি কিতাবটা কে লিখেছেন? আওয়াজ দিতে হবে, কে লিখেছেন? লিখেছেন আল্লাহ তাআলা, পাঠিয়েছেন নবীর কাছে। সুতরাং আল্লাহর লেখা হিস্ট্রি, দুনিয়ার হিস্ট্রি আছে, আখিরাতের হিস্ট্রি আছে, আসমান জমিনের মধ্য জায়গার হিস্ট্রি আছে, মাটির নিচের হিস্ট্রি আছে, জাহান্নাম জান্নাতের হিস্ট্রি আছে। এই হিস্ট্রি কিতাবের উপরে পৃথিবীতে আর কোনো কিতাব হতে পারে না। মোল্লারা তো সেই হিস্ট্রি পড়ে। এই যে কথা বলছি, যে ঘটনা শোনাচ্ছি, আল্লাহ যদি আমাকে না পড়াতেন আমি আপনাদেরকে শোনাতাম কি করে? এই হিস্ট্রি তো সেই 1500 বছর আগে নাজিলকৃত কিতাবে কোরআনে আছে। ঘটনা তো তারও বহু আগে, 1000 বছর আগে। আল্লাহ তাআলা জানেন বয়রা গ্রামে মাদ্রাসা হবে, উলো গ্রামে মাদ্রাসা হবে, নোয়াক গ্রামে মাদ্রাসা হবে, আমাদা কামাল প্রতাপে মাদ্রাসা হবে। বলেন তো আল্লাহ জানেন কি জানেন না? ওই সময় মাদ্রাসার মহতামিম যারা থাকবে, মাদ্রাসার একটা বিল্ডিং দিতে, ঘর দিতে, ছাত্রদের জায়গায় রাখতে মাথার চুল পেকে যাবে। এই জন্য যাতে করে এই কষ্টটুকু তাদের না হয়, হয়তো বা আমার মনে হয়, দিস ইজ মাই ওপিনিয়ন, এটা আমার মনের ভিউ বলছি, যে যাতে করে তাদের বেশি কষ্ট করা না লাগে, এই জন্য 1500 বছর আগে নাজিলকৃত কিতাবে আল্লাহ পাক ঘটনা উল্লেখ করেছেন। আমার জমিদার, দিনদার, ধনাঢ্য ব্যক্তিরা, বান্দা বান্দিরা, যাদেরকে আমি অর্থ সম্পদ প্রাচুর্যতা দান করেছি, যদি তোমার প্রাচুর্যতাকে তুমি কুক্ষিগত করে রাখতে চাও, অর্থ সম্পদকে নিজের মুঠোর মধ্যে করে রাখতে চাও, গান বাজনার পাশে পিছে, দুনিয়াবি কাজের পিছে ব্যয় করতে চাও, আর ধার্মিক ধর্মের পিছে ব্যয় করতে না চাও, তাহলে তোমাদের জন্য শিক্ষণীয় ঘটনা 1500 বছর আগে আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় লিখে দিয়েছেন। বলেন তো ঠিক কি ঠিক না? আমার বাবাজিরা এখন দিনদার ভাইয়ের কথাটা কাজে লাগাচ্ছে। দিনদার ভাই এবার বলল, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। রুজিগির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এত মানুষ আওয়াজ দিয়ে মহব্বতের সাথে যদি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ